এই লোকটি শুধু একটুখানি কোক স্বর্ণের ডিমের উপরে ঢাললো আর সাথে সাথে সেই স্বর্ণের ডিমটা গলে যেতে শুরু করলো। সেইখানে থাকা অফিসাররা বুঝতে পারলো এই নকল ডিমটি এখানে রেখে স্বর্ণের ডিমটি নিয়ে কেউ একজন পালিয়ে গেছে। তখনই মহিলা অফিসারটি এক সেকেন্ডও দেরি না করে মিউজিয়ামের সমস্ত দরজা জানলা বন্ধ করার নির্দেশ দিল, কিন্তু দরজাগুলো বন্ধ হওয়ার আগে চোরটি দৌড়ে পালিয়ে গেল। তখনই জন নামের সেই টাকাওয়ালা অফিসারটি চোরটিকে দেখে ফেললো এবং চোরটির পিছনে পিছনে দৌড়ালো, কিন্তু এই চোরটি ছিল অনেক চালাক। আজ পর্যন্ত এই চোরটিকে কেউ ধরতে পারেনি। এই চোরটির নাম ছিল জ্যাক। জ্যাক সামনে এগোতেই দেখে সেই মহিলা অফিসারটি তার সামনে দাঁড়িয়ে আছে। জ্যাক তখন পকেট থেকে একটি টাইম বোমা বের করলো এবং টাইম বোমাটি অন করে মাটিতে ছুঁড়ে ফেলে দিল, কিন্তু মহিলা অফিসারটি তাকে দেখে ফেললো। তারপরে হঠাৎ করে সেই টাইম বোমাটি ফেটে গেল আর সেই সুযোগে জ্যাক সেখান থেকে চলে গেল, কিন্তু জন তার পিছু ছাড়লো না। জন তখন সেই চোরটির পিছনে অনেকক্ষণ দৌড়ানোর পরে সেই চোরটিকে অবশেষে ধরে ফেললো। জন সেই চোরটির দিকে গান পয়েন্ট করলো আর বলল সেই স্বর্ণের ডিমটা আমাকে দিয়ে দাও। চোরটি তখন স্বর্ণের ডিমটি দেওয়ার জন্য জনের দিকে এগিয়ে গেল। এগিয়ে যেতেই জনের হাতে থাকা পিস্তলটি দূরে ছুঁড়ে ফেলে দিল আর দৌড়ে পালিয়ে গেল। জন তখন চোরটিকে ধরে জানালার গ্লাস ভেঙে নিচে পড়ে গেল আর শেষ পর্যায়ে তারা দুজনেই কোনো একটি কিছু ধরে ঝুলে থাকলো। চোরটি তখন বুদ্ধি করে একটি পাইপের মধ্যে দিয়ে ডাস্টবিনের মধ্যে পড়ে গেল। জন তখন সেই চোরটিকে কোনোভাবে আর দেখতে পেল না। জন তখন পাগল হয়ে গেল সেই চোরটিকে ধরার জন্য। সেখান থেকে জ্যাক নামের সেই চোরটি একটি আইল্যান্ডে গিয়ে আশ্রয় নিল আর সেই স্বর্ণের ডিমটি বের করে দেখতেই কারো উপস্থিতি টের পেল। জ্যাক পেছনে ফিরে তাকাতেই জনকে দেখতে পেল আর মুহূর্তের মধ্যেই চারিদিক থেকে জ্যাককে পুলিশরা ঘিরে ফেললো। জন তখন জ্যাককে বলল, পুরো পৃথিবীতে শুধু 3টাই এই স্বর্ণের ডিম আছে, বাকি 2টা ডিম কোথায় আছে সেই কথা তুমি আমাদেরকে বলে দাও। কিন্তু জ্যাক নামের সেই চোরটি সেইখানে কোনো কথা বললো না। তারপরে পুলিশরা তাকে জেলখানাতে নিয়ে গেল আর সেই মেয়ে অফিসারটি স্বর্ণের ডিমটি সুরক্ষিত রাখার জন্য জনের কাছে দায়িত্ব দিয়ে দিল। কিন্তু যখনই জন সেখান থেকে গাড়ি নিয়ে বের হলো তখনই একটি অচেনা মেয়ে সেই স্বর্ণের ডিমটি নিয়ে নকল ডিমটি সেই গাড়ির মধ্যে রেখে দিল। পরের দিন আবারও সেই মহিলা অফিসারটি জনের কাছে এলো এবং স্বর্ণের ডিমটি হাতে নিয়ে আছাড় মেরে ফেলে দিল আর মুহূর্তের মধ্যে সেই স্বর্ণের ডিমটি ভেঙে চুরমার হয়ে গেল। মহিলা অফিসারটি তখন সন্দেহজনক ভাবে জনকে গ্রেফতার করলো এবং জেলখানাতে নিয়ে গেল। জেলখানাতে যাওয়ার পরে সাথে সাথে জ্যাক নামের সেই চোরটির সাথে দেখা হয়ে গেল। জন তখন আবারও সেই জ্যাক নামের চোরটিকে বলল, বাকি 2টি স্বর্ণের ডিম কোথায় আছে। জ্যাক তখন জনকে বলল, বাকি 2টি স্বর্ণের ডিম কোথায় আছে সেটা আমি জানি, তুমি যদি আমার সাথে থাকো তাহলে পুরো কাজটা একেবারে সহজ হয়ে যাবে। তারপরে তারা দুজন মিলে সেই দ্বিতীয় ডিমের খোঁজে বেরিয়ে পড়লো। তো বন্ধুরা, তারা কি সেই দ্বিতীয় ডিম উদ্ধার করতে পেরেছিল তা জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে পার্ট 2 লিখে দাও।